আমি জানি কখন সে আসবে। আই নো দ্য টাইম হোয়েন হি উইল কাম। এই বাক্যটিকে আমরা এইভাবে বলতে পারি, আই নো হোয়েন হি উইল কাম। প্রথম বাক্যটিতে হোয়েন একটি রিলেটিভ অ্যাডভার্ব, কারণ এটি টাইম অ্যান্টিসিডেন্টের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। দ্বিতীয় বাক্যটিতে হোয়েন একটি কনজাংটিভ অ্যাডভার্ব, কারণ এখানে অ্যান্টিসিডেন্টটি উজ্জ আছে, অর্থাৎ দ্য টাইম এখানে উজ্জ আছে। এই অ্যাডভার্বটি কনজাংশনের মতো কাজ করে দুটি ক্লজকে যুক্ত করেছে, তাই এটিকে আমরা কনজাংটিভ অ্যাডভার্ব বলব। আজকের বিষয় রিলেটিভ অ্যাডভার্ব এবং কনজাংটিভ অ্যাডভার্ব। প্রথমে আমরা জেনে নেব রিলেটিভ অ্যাডভার্ব বলতে আমরা কি বুঝি। An adverb joins two sentences or clauses together and shows its relation to its antecedent expressed or understood is called relative adverb. যখন কোনো অ্যাডভার্ব দুটি বাক্যকে যুক্ত করে এবং তার উক্ত বা অনুক্ত অ্যান্টিসিডেন্টের সঙ্গে সম্পর্ক বুঝিয়ে দেয়, তাকে রিলেটিভ অ্যাডভার্ব বলে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি, দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। এখানে হোয়ার একটি রিলেটিভ অ্যাডভার্ব, কারণ এর আগে অ্যান্টিসিডেন্ট দ্য প্লেস রয়েছে এবং হোয়ারের সঙ্গে প্লেসের সম্পর্ক, তাই এটি রিলেটিভ অ্যাডভার্ব। এবার জানব কনজাংটিভ অ্যাডভার্ব। A conjunctive adverb joins two sentences or clauses but it does not show relation to any antecedent, কিংবা বলা যায় antecedent is not expressed। একটি কনজাংটিভ অ্যাডভার্ব দুটি সেন্টেন্স বা ক্লজকে যুক্ত করে, কিন্তু অ্যান্টিসিডেন্টের সঙ্গে সম্পর্ক থাকে না, অর্থাৎ এক্ষেত্রে কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না বা অনুক্ত থাকে। এক্সাম্পল, দিস ইজ হোয়েন দ্য সান সেটস। এখানে হোয়েন একটি কনজাংটিভ অ্যাডভার্ব, কারণ এখানে অ্যান্টিসিডেন্ট দ্য টাইম উজ্জ আছে। মনে রাখতে হবে রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে রিলেটিভ ক্লজ এবং কনজাংটিভ অ্যাডভার্ব দিয়ে অ্যাডভার্ব ক্লজ বা নাউন ক্লজ গঠন করা যায়। প্রয়োগ, আমি জানি তিনি কখন আসবেন। এই বাক্যটিকে রিলেটিভ অ্যাডভার্বে বললে হবে আই নো দ্য টাইম হোয়েন হি উইল কাম। আবার কনজাংটিভ অ্যাডভার্বে বলবো আই নো হোয়েন হি উইল কাম। এভাবেই বাক্সটি খুলতে হয়। রিলেটিভ অ্যাডভার্বে বলবো দিস ইজ দ্য ওয়ে হাউ দ্য বক্স ইজ ওপেন্ড। আবার কনজাংটিভ অ্যাডভার্বে বলবো দিস ইজ হাউ দ্য বক্স ইজ ওপেন্ড। এখানে আমি জন্মেছিলাম, রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে বলবো দিস ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। আবার কনজাংটিভ অ্যাডভার্ব হিসেবে বলবো দিস ইজ হোয়ার আই ওয়াজ বর্ন। আমি জানি না কেন সে সভা ছেড়ে চলে গেল। রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে বলবো আই ডু নট নো দ্য রিজন হোয়াই হি লেফট দ্য মিটিং। আবার কনজাংটিভ অ্যাডভার্ব রূপে বলবো আই ডু নট নো হোয়াই হি লেফট দ্য মিটিং। ঠিক এই উপায়ে তুমি কাজটি করতে পারো। রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ইংরেজিতে বলবো দিস ইজ জাস্ট দ্য ওয়ে হাউ ইউ ক্যান ডু ইট। আবার কনজাংটিভ অ্যাডভার্ব রূপে ইংরেজিতে বলবো দিস ইজ হাউ ইউ ক্যান ডু ইট। থ্যাংক ইউ।